দিল আল্লাহর ওলিদের মাজাজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বায়াত যদি পড়তে হয়, শিক্ষা যদি অর্জন করতে হয়, হক্কানি পীরের কাছে বায়াত পড়ব, রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে আমার আল্লাহরা দেখাও। ও ভাইয়ের আমার, বায়াত আপনারা গ্রহণ করবেন যার কাছে শরীয়ত আছে, হকিকত আছে, তরিকত আছে, মারিফত আছে। বন্ধুগণ, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে আমার রাসূলের কথা মনে হয়, যাকে দেখলে কবরের কথা মনে হয়, যাকে দেখলে জাহান্নামের কথা মনে হয়, এমন একজন হক্কানি পীরের কাছে আমরা বায়াত পড়ব। জয়টা পীরের কাছে বায়াত পড়ে জিন্দেগি বরবাদ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় আছে না না জানি না, অনেক জায়গার মধ্যে আছে জয়টা পীর কিছু আছে না গো? কথা কন্যা কেরা আছে না? ছুটাছুটি করেন একটু, বল কষ্ট হইতেছে আপনাদের? একটু জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম 2 নম্বর শিক্ষা অর্জনের জন্য নত হওয়া লাগবে, বিনয় হওয়া লাগবে। জিবরাইল আলাইহিস সালাম 4টা জিনিস শিক্ষা দিল। 1 নম্বর ইসলাম। ইসলাম কাকে বলে একটু খেয়াল করুন। তালিমুল ইসলামের মধ্যে আছে, আপনারা যারা আলিম আছেন তারা বুঝতে পারছেন, তালিমুল ইসলামের মধ্যে দেওয়া আছে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। জোরে বলেন কয়টা জিনিস শিক্ষা দেয়? আরেকটু জোরে বলেন কয়টা? তালিমুল ইসলাম কিতাব যারা পড়ছেন দেখবেন ওখানে দেওয়া আছে 1 নম্বর ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের সৃষ্টিকর্তা এক, আমাদের রব হইল এক। 2 নম্বর ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আগত একজন রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। 3 নম্বর ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মহাগ্রন্থ কোরআনুল কারীম, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্টাডি করবেন, অধ্যয়ন করবেন। একটা আখরও সেই কোরআনুল কারীমের ভিতরে আপনি ভুল ধরতে পারবেন না। এখানে হালালের কথা আছে, হারামের কথা আছে, জায়েজের কথা আছে, পাকনা পাকের কথা আছে। মানে দৈনন্দিন জিন্দেগির মধ্যে আমরা কোনটা করলে জাহান্নামী হব, কোনটা করলে জান্নাতি হতে পারবো, এ টু জেড আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ নোট করে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম আমরা শেখায় যে কোরআন শরীফ খোদা কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আগত একটি গ্রন্থ, যেটার মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কোন। 4 নম্বর ইসলাম আমাদেরকে শিখায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্ম হইল, সেই ধর্মটা হইল ইসলাম ধর্ম। আল্লাহ যদি ইচ্ছা করতো আমরা হিন্দুরার ঘরে জন্ম দিতে পারতো, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো, ইহুদি, নাসারা, জৈন, তিবা, কার্বি, মিসিং, দেউরি, এদের ঘরে আল্লাহ জন্ম দিতে পারতো। আল্লাহ তা না করে আল্লাহ আমরা মুসলমানের ঘরে জন্ম দিছে। কই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজির আমার, হিন্দুর ঘরে যদি জন্ম নিতাম, হিন্দু ভাইরা যেভাবে পূজা করে আমরা শিখতাম। খ্রিস্টানের ঘরে যদি জন্ম নিতাম, খ্রিস্টানের যেমনে করে চলাফেরা করে, যেমনে ভাবে পূজা করে, এমনি ভাবে আমরা পূজা করা শিখতাম। কিন্তু আল্লাহ আমরা মুসলমানের ঘরে জন্ম দিছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেই আমরা পুরুষ মানুষ যারা জন্মগ্রহণ করেছি, আজানের পরেই আমরা কানের মধ্যে তাকবীর আইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কানের মধ্যে তাকবীর দিছে, বাম কানের মধ্যে আকামত দিছে। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। বিক্রি আইন যতটুকু আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ, শোনা যাইতেছে না? কথা কন না কেন ভাই, শোনা যাইতেছে না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তিনি ভাইয়ের আমার খেয়াল করুন, লক্ষ্য করুন। 1 নম্বর হলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার আল্লাহকে একটু আমরা বুঝে নেই, খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলে, নবীগা আপনি বলে দিন, বান্দাদেরকে 2টা কান আমি আল্লাহ দিয়েছি, বান্দাদেরকে 2টা চক্ষু আমি আল্লাহ দিয়েছি, বান্দাদেরকে একটা অন্তঃকরণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আমি আল্লাহ যদি এমনটা করতাম, 2টা কান যদি তাদের বধির করে দিতাম, বয়রা যদি করে দিতাম, হাটকালা যদি করে দিতাম, ফসা যদি বানাইতাম, পৃথিবীর কোনো আওয়াজ ওই মানুষটা শুনতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে, নবীগা
আপনি জানাইয়া দেন। আমি আল্লাহ যদি এমনটা করতাম, বান্দার দুইটা চোখ যদি বন্ধ করে দিতাম, পৃথিবীর আলো ওই বান্দাটা দেখতে পারতো না। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তাদের কলবের মধ্যে যদি মোহরটা যদি আমি আল্লাহ মেরে দিতাম, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কোনো রব ছিল না, কোনো ইলাহ ছিল না যে তাদের এই সমস্ত ফিরিয়ে দিতে পারে। জোরে বলেন কথা ঠিক না ভাই? এই যুবক ভাইরা আমার, আল্লাহ আমরা দুইটা কান দিছে শোনার জন্য। রাস্তা দিয়ে যখন যাই, গাড়ির থেকে যখন হুইসেল দেয়, গাড়ির থেকে যখন হরেন দেয়, আমরা বুঝতে পারি আমার পিছনে বড় গাড়ি আসতেছে, আমার পিছনে বাইক আসতেছে, কোন বাইকটা আসতেছে। আল্লাহর বান্দা কেটিএম এর হুইসেলটা একরকম, কেটিএম এর হরেনটা একরকম, আবার সুপার স্প্লেন্ডারের হরেন একরকম। আল্লাহর বান্দা এক একটা গাড়ির এক একটা হরেন আমরা না দেখে বুঝতে পারি, বিবেকের দ্বারা বুঝতে পারি যে আমার পিছনে বাইক আছে। কথা বলেন ঠিক না বাবু? আমার পিছনের থেকে যদি সাইকেলে যদি বেল দেয়, বুঝতে পারি যে সাইকেল আমার পিছনে আসে। এই দুইটা কান যদি আমাদের না থাকতো, পৃথিবীর কোনো আওয়াজ আমরা শুনতে পারতাম না, পৃথিবীর কোনো শব্দ আমরা শুনতে পারতাম না। ভাই গো, আমি দেখেছি, আপনারা অনেক মানুষকে দেখেছেন, যেই মা এত কষ্ট করে পরিশ্রম করে সন্তানটা গর্ভের মধ্যে রাখে, পেটের মধ্যে রাখে রে। আমি দেখেছি অনেক মা আছে তারা কানে শুনতে পারে না, এই কান দিয়ে কিচ্ছু শুনতে পারে না। সন্তান পেটের মধ্যে গর্ভে ধারণ করে, এ বন্ধু সন্তান যখন পেটের মধ্যে থাকে গো, পাগল নিমা রাত্রের বেলা ঘুমাইতে পারে না, পাগল নিমা রাত্রের বেলা ভালো করে খাইতে পারে না, দিনের বেলা কাল ভালো করে খাইতে পারে না, পাগল নিমা ভালো করে হাঁটতে পারে না, ভালো করে শুইতে পারে না। সন্তান পেটের মধ্যে থাকলে এত কষ্ট জননী মায়ের হয়ে থাকে। আল্লাহর বান্দা খেয়াল করুন, আমরা পুরুষ মানুষ, আমরা তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব পাইব, আমার রাসূল বলে দিয়েছে, একজন গর্ভবতী মহিলা রাত্রের বেলা যে সন্তান পেটের মধ্যে আছে, সন্তানের যন্ত্রণায় রাত্রের বেলা যে ঘুমাইতে পারে না, সন্তানটা মায়ের পেটের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া দেয়, পাও দিয়ে নাড়াচাড়া দেয়, মাথা দিয়ে নাড়াচাড়া দেয়, মায়ের আরামের ঘুমকে হারাম করে দেয়। আবার রাসূল বলে দিয়েছে, ওই মহিলাটার আমল নামার মধ্যে তাহাজ্জুদের নামাজের সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। সিল্লাহ সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও মুরব্বি বাবাজিরা, যুবক রে, এই মাঠের মধ্যে যত মানুষ আমরা এসেছি, সবাই কিন্তু মায়ের পেটের মাধ্যম দিয়ে এসেছি। কথা কোন ঠিক না ব্যাঠি? প্রত্যেকটা মানুষের কিন্তু মা আছে। ভাই গো, আমার আল্লাহকে কেন আপনারা বিশ্বাস করেন না? আল্লাহ এই পৃথিবীতে মা ছাড়াও মানুষ সৃষ্টি করেছে, বাবা ছাড়াও সৃষ্টি করেছে, আবার বাবা ছাড়া শুধু মার মাধ্যম দিয়ে আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে। এতখানি ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ এক। হে বন্ধু, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ এত শক্তিমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা ইচ্ছা করে তাহাই করতে পারে। ভাই গো, আমরা কিসের তাকাব্বুরি করব, কিসের অহংকারী করব? যত টাকা সম্পদ আপনার হয়েছে, 10 বিঘা মাটির মালিক, 3 বিঘা মাটির মালিক, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, আল্লাহ যদি ইচ্ছা করে একটা ফুডুম দিয়া আপনার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারে। এতখানি ক্ষমতা আমার আল্লাহর আছে না না? সেই জন্য একটা কথা আপনাদেরকে বলে যাই, জীবনে কোনোদিন সম্পদের অহংকারী করবেন না, সৌন্দর্যের অহংকারী করবেন না, তাকাব্বুরি করবেন না, মানুষকে হেয়পূর্ণ করবেন না, মানুষকে কখনো ইনসাল্ট করবেন না। আল্লাহর বান্দা, ধনী গরিব সবাই আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ আপনারে ধনী বানাইছে পরীক্ষা করার জন্য, আল্লাহ অন্য একজনকে গরিব বানাইছে আল্লাহ পরীক্ষা করার জন্য। সেজন্য আপনাদেরকে বলি যাই, আল্লাহর সৃষ্টি ধনী গরিব সবাই সমান, আমরা কেউ কাকে ইনসাল্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই তো বয়ান সমাপ্তির দিকে চলে যাচ্ছি। ছোটাছুটি করবেন না, যেহেতু কালেকশন নাই, অল্প সময় পরে দোয়া দিয়ে চলে যাব। ভাই গো, আমি বলতেছিলাম আল্লাহ এই পৃথিবীতে মার মাধ্যম দিয়া দুনিয়াতে সবাইকে পাঠাইছে। আমি আসছি, আপনিও আসছেন। সেজন্য আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, আল্লাহর নবীর সাহাবারা যুদ্ধের মধ্যে গেছে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করছে, লড়াই করছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমরা পুরুষ মানুষ এখনো পর্যন্ত একত্র যুদ্ধ করা লাগবে না। আল্লাহর বান্দা, খেয়াল করুন, লক্ষ্য করুন, নবীজি আমার বলেছে, পৃথিবীর জমিনের মধ্যে যারা নাকি যুদ্ধের ময়দানে যায়, ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যায়, রাসূল বলেছে রক্তমাখা জামা কাপড় লইয়া হাসরের ময়দানে তারা উপস্থিত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কারা? বলবে, ইসলামের জন্য যুদ্ধ করছিলাম, লড়াই করছিলাম, শহীদ হয়েছি। আল্লাহ বলবে, তোমরা কি চাও? বলে, তোমার জান্নাত চাই। বলে, না না না,
তোমরা লোক দেখানোর জন্য যুদ্ধ করছিলে, লোক তোমাদেরকে বীরবল বলবে, লোক তোমাদেরকে বাহাদুর বলবে, সেই জন্য তোমরা যুদ্ধ করেছিলে। তখন তারা বলবে না না না, আল্লাহ গো তোমাকে রাজি এবং খুশি করার জন্য আমরা মাঠে নামছিলাম, ময়দানের মধ্যে নামছিলাম, দ্বীনে ইসলামের জন্য যুদ্ধ করছি, কাফেরদের মোকাবেলা করছি, শহীদ হয়েছি। আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে আপনারা যারা বসে আছেন, আপনার জিকে বিবাহ দিয়েছিলেন, আপনার মেয়েকে বিবাহ দিয়েছিলেন। বিবাহ দেওয়ার পরে যখন ডেলিভারির সময় হয়ে গেছে, অনেকের মেয়ে, অনেকের স্ত্রী, অনেকের খালা ডেলিভারির সময় সন্তান ডেলিভারিতে করে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? অনেকেরই মা, অনেকেরই খালা, অনেকেরই ফুফি, অনেকেরই বোন এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান প্রসব করতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সামনে নিয়ে আসছি। আমার রাসূল বলেছে, কোন একজন আল্লাহর বান্দী সন্তান ডেলিভারি করাতে গিয়ে যদি মাটা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এই মাটা রক্তমাখা শরীর লইয়া হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলবে, এ মহিলা, তোমার শরীরের মধ্যে রক্ত কিসের জন্য? তখন এই মহিলাটা বলবে, পরবর্তীকাল আলম, এই যে সন্তানটা আমি ডেলিভারি করাতে গিয়ে আমি মা তোমার জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ বলবে, তুমি কি চাও? বলে, মাবুদ রে, তোমার কাছে আমি জান্নাত চাই। আল্লাহ বলবে, জারি বান্দি যা, সন্তান ডেলিভারি করাতে গিয়ে দুনিয়ার থেকে মা হিসাবে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে আসছিলে। আমি আল্লাহ বড় খুশি হয়েছি, আমি আল্লাহ বড় সন্তুষ্ট হয়েছি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইয়া দিলাম, ও ফেরেশতারা, এই মহিলাটাকে তোমরা জান্নাতের মেহমান বানাইয়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা চড়া আলোচনা এখানে আছে। ইসলাম নিয়ে যদি আলোচনা করি, অনেক সময় আলোচনা করা যাবে, আমি লম্বা চড়ার দিকে যাই না। আমি বলতেছিলাম, শিক্ষা অর্জনের জন্য আল্লাহর বান্দা 3 নম্বরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। যেরকম ধৈর্য ধারণ করে আপনারা প্রায় 40 মিনিট সময় আমার সামনে আপনারা বসে আছেন, আল্লাহর বান্দা, এই ধৈর্য যদি না থাকতো আপনারা কখনো শিখতে পারতেন না। 2-4টি কথা যে আপনাদের সামনে ডেলিভারি করে দিলাম, আল্লাহর বান্দা, যদি ইচ্ছা না থাকতো এই কথাগুলো আপনারা কখনো শুনতে পারতেন না। তিনি ভাইয়ের আমার, শিক্ষা অর্জনের জন্য আপনাদের ধৈর্য থাকা লাগবে। ধৈর্য যদি না থাকে কখনো আপনি শিখতে পারবেন না, সে যে কোনো শিক্ষাই হোক না কেন। ধৈর্য যদি থাকে অবশ্যই আপনি শিখতে পারবেন। 4 নম্বর হলো ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি কি করেন? বয়ান করেন, তাকরীর করেন, মানুষকে বুঝাইতে থাকেন। একটা দিন আসবে মুমিনদের অবশ্যই উপকারে আসবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। 4 নম্বর কি করতে হবে? ইসলাম নিয়ে আমাদেরকে মুযাকারা করতে হবে, শিকার জন্য মুযাকারা করতে হবে। আমি ইদ্রিস যেটা জানি আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন সেটা আমি জানি না। যখন আপনি আমার সঙ্গে যখন মুলাকাত হবে, দেখা হয়ে যাবে, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে প্রশ্ন করব শিক্ষার জন্য। কিন্তু এমন মানুষ আছে যেই কথাটা জানে যাই না, কিন্তু হুজুরদেরকে জিজ্ঞাসা করে পরীক্ষা নেওয়ার জন্য কথা বানাছে না, যেটা আপনি শিওর জানেন যে আমি এটা জানি, জানার পরেও আপনি ইনসাল্ট করার জন্য, ফাঁসানোর জন্য হুজুরদেরকে যে প্রশ্ন করেন বা একটা আম সাথীরে যে প্রশ্ন করেন, এটা মস্ত বড় চরম অন্যায় অপরাধ। এই অপরাধ করবেন না। যেটা আপনি জানেন না ওই কথাটা শিক্ষার জন্য আপনি একজনকে প্রশ্ন করেন, কিন্তু আপনি জানেন, না আবার হেডামি হইয়া আবার জিজ্ঞেস করেন, হুজুর এই যে মশলাটা তো আমি বুঝলাম না, মশলা তখন খালি সাধুহানি চলে, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে বাসকান্দি মাদ্রাসা আমাদের পড়ছে, ওটা লেখা আছে 7 দিন পরে ফতোয়া নিবেন। 7 দিন পরে, তাও টেহা দিয়া, তাও কি দিয়া? টেহা দিয়া। এলাকার মধ্যে যত মুফতি আছেন, যত আলিম উলামা আছেন, 1 কাপ সার বিনিময় ফতোয়া দিন না যে আপনারা। স্পষ্ট করে হয়ে গেলাম ওয়ান ক্যামেরার মধ্যে। টেহা লইবেন, তারপরে ফতোয়া দিবেন। আজকাল তো সার দোকানের মধ্যে ফতোয়া দেওয়া আরম্ভ হয়ে গেছে। আর মসজিদের ইমাম সাহেব ফতোয়া না দিলে তার ইমামতিও থাক পারছে না, কথা ঠিক না ভাই? যত ইমাম আছেন খালি কই দেবেন যে মুফতিগুলো যায়, মুফতির লাভ কিছু, হেরো কিছু তেল খরচ হোক, কিছু আডক, এত মশলা দেওয়ার দরকার কি? আর বহুত মানুষ আছে অ্যাঙ্গলে মারবার চাই খালি, কথা ঠিক না ভাই? যুবকরা বুঝছে অ্যাঙ্গল কারে করে, বুঝছে না? হ্যাঁ, ক্যারাম আছে নি আপনাদের এদিকে? ক্যারাম বোর্ড আছে? ক্যারাম বেশি খেলেন না, ক্যারাম বেশি খেলাইলে কিডনির অসুবিধা হয়, বেশি খেলেন না, পারলে বাদ দিবেন। ক্যারাম খেলা অবস্থায় মালাকুল মউত আজরাইল এলে তখন কি করবেন? কলিমা পড়ার তো সময় পেতেন না,
বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলে ইয়াহিয়া হুজুর, মাওলানা ইয়াহিয়া হুজুর কইছে একবেলা আমি এটা শুনছি পান খাইতেছে বইবিয়া, বুঝছেন না, আল্লাহর ওলিদের কথা তো, পান খাইতেছে। তাই পান খাওয়া অবস্থায় তখন বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরা ইয়াহিয়া হুজুর উনি দমক মারছে, কয় বেটা পান খাওয়া কিটা লাগে, এখন তো তুমি জিকিরও নাই, ও পান খাইতেছে, এখন তো তুমি আল্লাহরে ভুলে গেছো। আর এই মুহূর্তে যদি ফেরেশতা যদি আইয়া যদি আজরাইলে যদি তোমার জান কবজ করলে তোমার কিটা করবা, কলিমা পড়ার সময় হইবে। গতিকে পান ফালাও, আল্লাহ আল্লাহ করো, আর সব সময় ইমান নিয়ে রেডি থাকবা। যেরকম বাংলাদেশ সীমান্তে, ভারতবর্ষের সীমান্তে যেরকম আর্মি, সিআরপি, বিএসএফরা কামান নিয়ে, হাতিয়ার নিয়ে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই ঠান্ডার মধ্যে একবার যদি বর্ডারে যান তখন বুঝতে পারবেন যে বর্ডারে যারা আছে কতটা কষ্ট করতেছে তারা। নিয়ন, কুয়াশা, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে বর্ডারের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য ওনারা দাঁড়িয়ে আছে। 20 আর 15 রাত ফাঁকে ফাঁকে এক একটা করে সিকিউরিটি। আল্লাহু আকবার, এত কষ্ট পরিশ্রম তারা আমাদের জন্য করতেছে কেন? বাংলাদেশ থেকে আক্রমণ করতে পারে, ভারতের থেকে বাংলাদেশ আক্রমণ করতে পারে, বিভিন্ন এলাকার থেকে আক্রমণ করতে পারে, সেগুলো রক্ষণাবেক্ষণা দেওয়ার জন্য চতুর্দিকে ইনশাআল্লাহ তাআলা ভারত সরকারে কি করছে, মিলিটারি সিকিউরিটি হিসেবে তারা রেখে দিয়েছে। আমরা রাত্রে নাকে তেল দা ঘুমাই, কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? তিনি ভাইয়ের আমার কষ্ট আপনাদেরকে দিব না, আমি বুঝতে পারছি, মন বলতেছে তাড়াতাড়ি হুজুর দোয়া করেন, বাড়ি চলে যাইমু। আল্লাহর বান্দা, অবশ্যই আমি কথা যেটা দেই লম্বা চড়া করি না, অবশ্যই দোয়া করে দিব। মাত্র 2 মিনিট সময় আছে, দাদু যারা বাহিরে আছেন আল্লাহকে হস্তে দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আল্লাহর বান্দা, সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলি, শিক্ষা অর্জনের জন্য ধৈর্য আপনাদের থাকা লাগবে ইনশাআল্লাহ। শিক্ষা অর্জনের জন্য যে 7টা কথা কইছিলাম, 3টা কইছি, আরো 4টা বাকি আছে। এই যে আমরা স্যার, ইনশাআল্লাহ আইছে 8 তারিখে যে দিছে আপনাদের সবারই দাওয়াত, হেনে যাইবেন প্রাণ ভরিয়া কলিজা ভরিয়া আপনারা ইনশাআল্লাহ ওয়াজ শুনাইবেন। আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত করলাম। মসজিদের জন্য বরকতান হিসাবে এই রুমালটা ছেড়ে দিই, 10 টাকা, 20 টাকা, 50 টাকা যদি দিলে চায়, অন্তরে চায়, আল্লাহর কাছে এই যে পাগলটা যে বানছি এটা মদিনা থেকে এক হাজী সাহেব না দিয়েছে, আমি হজ করছি না, এক হাজী সাহেব না দিয়েছে। তো ইনশাআল্লাহ এটার মধ্যে 10 টাকা, 20 টাকা যদি দিলে, যদি চায়, মনে যদি চায়, কমিটির ভাই যারা আসুন একটু দয়া করে আপনাদের এই মসজিদের লেগে, আমার লেগে না, ইনশাআল্লাহ এই মসজিদের লেগে 10 টাকা, 20 টাকা ইনশাআল্লাহ আপনার এই রুমালটার মধ্যে দিয়ে দিন। এক কোটি দিব হইব। যারা বাইরে আছেন সবাই বিতরাইয়েন, ভাই বিতরাইয়েন, একটু দয়া করে বিতরাইয়েন, দোয়া করবো ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে দোয়া হবে আল্লাহকে বসতে। যারা দিবেন 10 টাকা, 20 টাকা এখানে দেন, আমি দোয়া করবো। ভাই তার আগে মদিনার আজান দিতাম, মনের মধ্যে বড় আশা, 2 বয়ার আজান আপনারা মদিনার আজান শুনাইতাম, মনের মধ্যে খুব আশা। মসজিদের লেগিয়া আল্লাহকে বসতে 10টা বস্তা সিমেন্ট যদি দিতেন আপনারা, মদিনার আজানটা আমি দোয়া করে দিতাম। আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট কেউ দিবেন মসজিদটার লেগিয়া, 2 বস্তা সিমেন্ট, জি 10 বস্তা সিমেন্ট চাইছি বাজানো, 10 বস্তা সিমেন্ট, বেশি চাইছি না, 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ মাঠে হইব, ময়দান হইব, মদিনার আজান হইব, দোয়া হয়ে যাবো ইনশাআল্লাহ। কেউ আছেন ভাই? আল্লাহর রাস্তায় গতকালকে ত্রিপুরা রাজ্যে মাহফিল করলাম, মদিনার আজানের কথা কইছি, 10 বস্তা সিমেন্টের কথা কইছি, 2 মিনিটে 10 বস্তা সিমেন্ট যুবকরা দিয়ে দিছে। হুজুর আমরা সৌদি থাকি, হুজুর একটু দোয়া করেন, প্রবাসে থাকি, একটু দোয়া করেন। মনে হয় ভারত থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। এই গজলটা কাল্লা টান মারছিলাম, যতটি স্যার এনেছি সবাই বিদেশ থেকে বাড়িতে এসে চোখ দিয়ে পানি পড়তেছে বাচ্চাগুলা। বানাওয়াটি কথা কইছি না, হুজুর আমরা লাগে দোয়া করেন, আমরা প্রবাসে থাকি, গরিবের সন্তান, সৌদিতে থাকি, কুইটে থাকি, কাতারে থাকি, হুজুর আমরা মসজিদের লাই, তারা তো নখাইলে মানুষ, তো হুজুর আমরা মসজিদের লাই ইনশাআল্লাহ 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দিয়ে লাইমু, হুজুর আপনি তাড়াতাড়ি আজান দেন, এরপরে দোয়া করেন। কেন্দে কেন্দে তারা কইছে। তো মাশাআল্লাহ, কি নাম? ফজলুর রহমান মাস্টার সাহেব, উনি 2 বস্তা সিমেন্ট দিয়েছে। মারহাবা, আল্লাহ কবুল করা, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বাজান আরো কেউ আছেন? 10 বস্তা সিমেন্ট, বেশি চাইছি না। মনে হয় আসাম থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া,
মায়ে আমার বসে আছে ভাত রান্দিয়া, মাগো ভাত রান্দিয়া। সেদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া, মায়ে আমার বসে আছে ভাত রান্দিয়া, মাগো ভাত রান্দিয়া। আমি কতদিন হই খাই না মাগো তোমার হাতের খানা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আর কেউ আছে? 1 বস্তা করে সিমেন্ট দিবেন, 2 বস্তা হয়েছে, 8 বস্তা সিমেন্ট আল্লাহর নামে, আল্লাহর ঘরের জন্য। যদি কেউ আসুন মর্দম জাগি যথেষ্ট দিছুন, আরো দিবেন। আল্লাহ আপনাদের দান কবুল করুক, আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। লেবু বেশি সিফরাইলে রস থাকে না, রস থাকতে সাইডে দেওয়া বলা। গতিকে যারা বাইরে আছেন সবাই ভিতরে এখন দেওয়া হইব। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সভাপতির আসনে যিনি বসে আছে ওনাকে সবাই আপনারা চিনেন না? কথা কন্যা করে চিনেন না? আমরা সভাপতি স্যার ইনশাআল্লাহ উনি 8 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য কুরবানি করে দিল। আল্লাহ গো, সিমেন্ট যেরকম বার তোমার বান্দার নেকির পাল্লা তত বাড়ি করে দিও, একটু জোরে কইনা আমিন। মাশাআল্লাহ, আমার বড় ভাই মাশাআল্লাহ হাফিজ জিন্নাত আলী সাহেব, ইউটিউব চ্যানেল আছে আপনার? নাম কি? ইসলামিক মিডিয়া 5। আপনারা সবাই সাপোর্ট করবেন। যারা ইউটিউবার তারা বহুত কষ্ট করে ভিডিও করে, বহুত সময় লাগে এডিট করতে, বহুত সময় লাগে এডিট করতে। এটার পিছনে 2-3 ঘন্টা সময় দেওয়া লাগে। আপনাদেরকে পাবলিসিটি করার জন্য, শোনানোর জন্য তারা এত কষ্ট করে। আপনারা একটু সাপোর্টে থাকবেন, আল্লাহ কবুল করুক। আমার ভাইজান উনি 500 টাকা মসজিদের জন্য কুরবানি করছে। মাবুদ তুমি তো বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মির জীবনের গুনাহ মাফ করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা খিলাফ হয়ে যাচ্ছে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? আর 2-4 মিনিট থাও, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আশরাফ আলী 1 বস্তা সিমেন্ট দিব। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 11 বস্তা হয়েছে। মাইকম্যান ভাই কিছু দিছে? ভাই আমি বক্তা মানুষ, আমি যদি আমার একটা অভ্যাস হলো, আমি 14 বছর ধরে মাঠে আছি, আপনাদের দোয়ায় আল্লাহ রাখছে, আমি কিছু দেই ইনশাআল্লাহ। আমি যদি না দেই কিয়ামতের দিন আল্লাহ আমার ধরবো। এই তুই যে কালেকশন করছিলি, তুই কয় টাকা ধরছিলি, দিছিলি, কিয়ামতের দিন আল্লাহ ধরতো না আমারে। গতিকে আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ এই মসজিদের লাগি 100 টাকা। মাইকম্যান ভাই আপনি 100 টাকা দেন, বক্তাই দিছে। অনলাইন দেন, ফোন পে, গুগল পে সব আছে। আমরা আল্লাহ মাশাআল্লাহ। আমরা গাঁও প্রধান নূর ইসলাম সাহেব তাকবীর তো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট মসজিদের লাগি দিছে। আল্লাহ অন্তরের থেকে দোয়া করছে মুসাফির হালতে, আল্লাহ তোমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই দান তাদের আহলে আওলাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দিও। একটা জবানও বন্ধ রাখবেন না, সিল্লে এখন আমিন। তাহলে 10 আর 5 কত হইলো? 15। আরেকজনে দিছে 1 বস্তা, কত হইলো? 16। তাহলে বাহির হইলো কয় বস্তা? 4 বস্তা বাহির হইছে। 4 বস্তা ইনশাআল্লাহ যাবো গা। মনে করি একটা গজল যদি টান মারি ইনশাআল্লাহ অবশ্যই যাবো গা। আপনাদের এলাকার মধ্যে গজল খায় না নাই? কথা কন্যা খায় না নাই? আজ মন মর চঞ্চল রে ভাই, জরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, জরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। বড়ই পাতা গরম জলে গোসল করাবে, গোসল করাইয়া তোমায় কাপন পিন্দাবে রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে। কাপন পিন্দাইয়া তোমায় জানাজা করিবে, জানাজা করিয়া তোমায় কবরে রাখিবে রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে। মন কেনে কেড়ে দই ফেরেশতা জিজ্ঞাসা করিবে,
রবকে তোমার দিন কি তোমার কারো উম্মত হসিলে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে। নজর কোন দিকে করতাম? এই খোঁড়ার মাঝখানে 1 2 3 নম্বর খোঁড়াত নজর করলাম। একটা আল্লাহর বান্দা কি আছেন গো, 1 বস্তা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ, মর্দা মুজাহিদ। 3 নম্বর খোঁড়ার বগলে যারা আছেন একটু নজর করছি মাশাআল্লাহ। এই যে একজন কারেছে, নাম কি না? ফজল হক মাস্টার সাহেব। আল্লাহ তোমার বান্দা 1 বস্তা সিমেন্ট দিব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আর 3 বস্তা সিমেন্ট লাগে। এই কোনামুহি নজর করছি ইনশাআল্লাহ। এই কোনামুহি যারা আছেন 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা, মারহাবা, আল্লাহ কবুল করো। আর 2 বস্তা সিমেন্ট লাগে ইনশাআল্লাহ। এই কোনাত নজর করছি আল্লাহর রাস্তে। আল্লাহ গো, এনে যে মানুষ আছে এর ভিতরে একটা মানুষ তুমি খারাপ করে দাও, আমার ইজ্জতের খাতিরে, আমার সম্মানের খাতিরে। মুসা